জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর এই জায়গায় বাধা দেওয়া, এটা কোনো বৈধ বাবা মায়ের সন্তানের দ্বারা সম্ভব নয়। কি বাজে এই জায়গায়? হ্যাঁ, গান বাজে। এটা যদি ইচ্ছা করে বাজায় থাকে তাইলে এর জন্মের সমস্যা আছে। যদি ইচ্ছা করে বাজায়, ওর জন্মের সমস্যা আছে, ও জানুক আর না জানুক, কোনো সন্দেহ নেই। কারণ এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর এই জায়গায় বাধা দেওয়া, এটা কোনো বৈধ বাবা মায়ের সন্তানের দ্বারা সম্ভব নয়। যেই জিনিসে বরকত নাই, এটা অনেক বেশি হইলেও ওইটার দ্বারা উপকার লাভ করা যায় না। আর যেই জিনিস পরিমাণে কম কিন্তু বরকত আছে, বরকত ওইটা অল্প হলেও ওইটা দিয়া বেশি উপকার লাভ করা যায়। সময় বরকতহীন হয় পাপের কাজের কারণে, অহেতুক কাজের কারণে, গুনার কাজের কারণে সময় থেকে বরকত চলে যায়। আর যদি কোনো ব্যক্তি নেকের কাজ করে, ভালো কাজ করে, বলে সময়টা আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। আর সময় যদি বরকতময় হয়, অল্প সময়ে মানুষ অনেক কাজ করতে পারে। সময় কেমনে বরকতময় হয়? দেখবেন কেউ যদি কোরআন তিলাওয়াতে বসে 2-3-5 মিনিট পর আর ভাল লাগে না, মনে হয় 3 ঘন্টা ধরে কোরআন পড়তেছে। কিন্তু চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দিলে মনে হয় মাত্র 10 মিনিট বসছি, তাই না? চার দোকানে আড্ডার সময়, মোবাইলের সময়, ফেসবুকের সময়, ইউটিউবের সময় মুহূর্তের ভিতরে চলে যায়। কিন্তু কোরআন তিলাওয়াত করতে গেলে কষ্ট হয়, নামাজে কেরাত একটু লম্বা হলে কষ্ট হয়, যদি খতম তারাবিতে অন্য মসজিদের চাইতে 2 মিনিট বেশি লাগে, কষ্ট হয়ে যায়। অথচ আমি আপনি যখন অহেতুক অনর্থক কাজে সময় ব্যয় করি, ঘন্টার পর ঘন্টা খেলাধুলা দেখে চলে যায়, খেলাধুলা করে চলে যায়, মোবাইল টিপে চলে যায়, অথচ আমার আপনার একটু পরিমাণ কষ্ট হয় না। সময় এক নেয়ামত, এটা কত বড় নেয়ামত, যার থাকে সে বুঝে না। কিন্তু যখন সে বুঝে এটার দাম, তখন করার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন। তবে দুনিয়ার মানুষ ওই মাইয়েতের কথা শুনতে পায় না। যদি শুনতে পাইতো, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কিছু মানুষ তো দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সাদাকা করে নাই। ওই মানুষগুলো মারা যাবার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার অবকাশ দিতেন, যদি একটু অবকাশ দিতেন, মানে আবার যদি দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদ্দাক, ওই হায়াতে সম্পদ ছিল, সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি সাদকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি যাইতে দেন সাদকা করব, সাথে সাথে নেক আমল করব, আর ওই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। বলেন তো, যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হোক না কেন, ওই ফরিয়াদকারীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? আল্লাহ তাআলা ওই সুযোগ আর দিবে না। অথচ ওই হায়াত এখন আমাদের আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? ওই হায়াত আমাদের আছে, কিন্তু আমরা হায়াত আছে কদর বুঝতেছি না, মূল্য বুঝতেছি না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মরার পরে মানুষ আল্লাহর কাছে বলবে, আবার একটু দুনিয়ায় যাইতে দেন, আমি সাদকা করব, নেক কাজ করব। তা নেক কাজ শুধু বললেই তো হইতো, তা সাদকা বলা উদ্দেশ্য কি? বলে মৃত ব্যক্তির জন্য সবচাইতে বেশি কাজে লাগে যেই জিনিসটা, সেটা হলো সাদকা। আর সেটা যদি হয় সাদকায়ে জারিয়া। অনেক সময় আমরা কি চিন্তা করি জানেন, আমি বাইসা থাকতে শুধু টাকা ইনকাম করব, আমি মরার পরে আমার পোলা পায় না আমার নামে সদকায়ে জারিয়া করবে। এই চিন্তা যারা করে এরা হলো বোকা। উচিত কি,
উচিত হলো আমি দুনিয়ায় বেঁচে থাকতেই এমন কিছু সদকা করা, এমন জায়গায় সদকা করা, এমন কিছু সদকা করা যেটা আমি মৃত্যুর পরে আমার যেন আমার ওয়ারিসদের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়। যে আমার সন্তান আমার জন্য দান করবে, একটু সওয়াব পামু, দরকার নাই, ওইটা পরের হিসাব। আগে নিজের পথ মাপতে হবে। ওই মৃত ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে যে সদকার ফজিলত কত বেশি। এইটা তাজা মানুষ বোঝে না। এজন্য অনেক সময় দেখবেন দিনই কাজে যদি সহযোগিতা চাওয়া হয় কৃপণতা করবে, বা দিতে সমর্থ আছে দিবে না, অথবা অবহেলা করবে, অথবা বিষয়টাকে অবজ্ঞা করবে। কিন্তু মরার পরে ওই ব্যক্তি সবচাইতে বেশি উপলব্ধি করতে পারবে যে মৃত্যুর পরে তার জন্য সবচাইতে বেশি উপকারে যেই জিনিসটা লাগতো সেটা হলো সদকা। তাহলে হায়াতের কদর করব তো ইনশাআল্লাহ। হায়াত অহেতুকার গুনার কাজে ব্যয় করব না, নেকের কাজ ভালো কাজে ব্যয় করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে কঠিন ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য আমল শিখিয়ে দিয়েছেন। জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা পড়তে পারেন না, অসুবিধা নাই, আপনি কমপক্ষে 10টা আয়াত পড়েন জুমার দিন, প্রথম 10টা আয়াত পড়েন, বারবার ওইটা শুনেন, অডিও রেকর্ডিং করে মুখস্থ হয়ে যাবে। তাও যদি পড়তে না পারেন, জুমার দিন আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন হুজুর আমাদেরকে একটু সূরা কাহাফের 10টা আয়াত তিলাওয়াত করে শোনান। ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, যদি বলি উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এটা তিলাওয়াত করে শোনাবে, এইটা বলবে না যে দেখেন বেতন বাড়ান না কেন, সূরা কাহাফের 10 আয়াত শোনাইতে পারবো না। এটা ইমাম সাহেব বলবে না। আমরা ওনার কাছ থেকে শুনবো, রেকর্ডিং করে নিয়ে নিজেরা শুনতে শুনতে মুখস্থ করব। বুজুর্গানে দিন বলেন এই আমলটা জরুরি বানাবো। কেমন জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা ওই রকম জরুরি বানাবো। কেন? বলে দাজ্জাল আসার আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। দাজ্জালের আগমন, তার আগমনকে প্রস্তুত করার জন্য, আগমনের ক্ষেত্রকে তৈরি করার জন্য অনেক ফিতনা আসবে। এই আমলকারীরা ওই সময়টাতেও দাজ্জাল আগমনের আগে যেই ফিতনাগুলো আসবে, সূরা কাহাফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই ফিতনাগুলো থেকেও তাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বাড়বে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন না না, হারজ কি? নবীজি পরিচয় দেন যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যা মুসলিম কর্তৃক কাফেরদের সাথে, কাফের কর্তৃক মুসলমানদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড হবে মুসলমান মুসলমানকে হত্যা করবে। এই দুনিয়ায় যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, বিপরীতে যদি হিসাব করা হয় দেখা যাবে দৈনিক পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমান হত্যা হয় 1000-এর উপর। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা। এমনকি আমাদের দেশে দোকানদার 2 টাকা বাকি পাইতো, চাইছে কেন? এই কারণে হত্যা। আছে না নাই? এত পরিমাণ হত্যা বেড়েছে, যাকে হত্যা করা হয় সে জানে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করে তারাও জানে না কেন হত্যা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমি তো এমন মুসলমান হব যে আমার জবান দিয়ে আমি অন্যায়ভাবে
আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। কি বাজে এই জায়গায়? হ্যাঁ, গান বাজে। এটা যদি ইচ্ছা করে বাজায় থাকে তাইলে এর জন্মের সমস্যা আছে। যদি ইচ্ছা করে বাজায়, ওর জন্মের সমস্যা আছে, ও জানুক আর না জানুক, কোনো সন্দেহ নেই।